কোনো লাভ হয় নাই। আজকে সেই জুলাই আগস্টের মতো সেই স্বৈরাচার হয়ে গেছে পুলিশ বাহিনী। কাদের নেতৃত্বে তারা আমাদের ভাইদের গায়ে হাত তুললো? আমি জবাব চাই। আমাদের শহীদের মায়েদের গায়ে কিভাবে হাত তুলে? আমাদের আহত ভাইদের গায়ে কিভাবে হাত তুলে? আমাদের গায়ে কিভাবে হাত তুলে? আজও আমি আমার ভাইয়ের কবর পাই নাই। এই দিলীপ সরকার, ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার, আপনার কাছে জবাব আছে? আমার মা পাগলের মতো ঘুরে, আমার ভাই শহীদ মোহাম্মদ সোহেল রানা, যার শেষ জায়গাটুকু আমরা দেখতে পারি নাই, এক মুঠো মাটিও কবর দিতে পারি নাই পরিবারের কেউ। এমনকি বিগত 14 মাস হয়ে গেছে এক দপ্তর থেকে আরেক দপ্তর দৌড়াইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। এই স্বৈরাচার শেখ হাসিনার মতো এই ইন্টিরিম সরকারও স্বৈরাচার হয়েছে, তারা আরো ডাবল হয়েছে। তাদের কাছে প্রতিনিয়ত আমরা দৌড়াইছি আমাদের ভাইদের কবর ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের জন্য, কিন্তু তারা আমাদের বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে। আমরা সরাসরি সংযুক্ত হয়েছি রাজধানীর খামারবাড়ি থেকে। আপনারা জানেন যে আজ জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান বিকাল 4টায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে সংসদ ভবনের যে মূল ফটক, সেই মূল ফটকে জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এবং বিভিন্ন ধরনের বক্তৃতার মাধ্যমে তাদের যে বেশ কয়েকটি দাবি তথা জুলাই সনদে তাদের কাঙ্ক্ষিত যে স্বীকৃতি, সেই স্বীকৃতি কিন্তু প্রদান করা হয় নাই, যার কারণে তারা আজ জুলাই সনদে। দর্শক, সকালবেলা থেকে আমরা দেখতে পেয়েছি যে সংসদ ভবনের সামনের যে মূল ফটক রয়েছে, সেই ফটকে কিন্তু জুলাই যোদ্ধারা অবস্থান নিয়েছিলেন এবং তারা কিন্তু ভিতরে প্রবেশ করার চেষ্টা করছিলেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সংসদ ভবনের ভেতরে তাদেরকে প্রবেশের অনুমতি দেয়নি, যার কারণে আমরা লক্ষ্য করেছিলাম সকালেই যে বেশ কিছু করা হয়। আমরা লক্ষ্য করেছি যে বেশ কয়েকজন জুলাই যোদ্ধা তারা কিন্তু আহত হয়েছেন এই ঘটনায়। আমরা রয়েছি খামারবাড়ির মোড় থেকে, সরাসরি আপনাদের সাথে সংযুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি বর্তমানে জুলাই যোদ্ধা তারা কিন্তু ছত্রভঙ্গ অবস্থায় রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে একে জড়ো হচ্ছেন এবং তারা বিভিন্ন ধরনের ক্ষোভ প্রকাশ করছেন এবং বিভিন্ন ধরনের বক্তৃতা দেওয়ার চেষ্টা করছেন। আমরা সরাসরি রয়েছি খামারবাড়ির মোড় থেকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক জুলাই যোদ্ধার মা, তিনি কিন্তু এসেছেন এবং তিনি সংবাদকর্মীদের সাথে কথা বলছেন। জুলাই যোদ্ধা যারা, তাদেরকে বীর হিসেবে আখ্যায়িত করবে এবং তাদের সহায়তা প্রদান, 2-3টা দাবি। সেখানে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছি, কিন্তু পুলিশের যে আক্রমণ, মারাত্মক মারমুখী আক্রমণ, সেটা কখনোই আমাদের সাথে কখনোই কাম্য না। তারা এভাবে না পারলে আমাদের বুঝি অন্যভাবে দিতে পারতো। তারা যে মারমুখী অবস্থান নিচ্ছে জুলাই যোদ্ধাদের সাথে 24-এর পরবর্তী, এটা আমরা কখনোই আশা করি না ইন্টারিম সরকারের কাছে। আমি এইসব দোষী পুলিশদের দৃষ্টান্ত দাবি জানাচ্ছি, শাস্তির দাবি জানাচ্ছি। যারা এই আহত বীর যোদ্ধাদের গায়ে হাত তুলছে, আমি তাদের শাস্তি দাবি জানাচ্ছি। আশা করি ইউনূস সরকার এই এদের দোষীদের সঠিক তদন্তের মাধ্যমে শাস্তি দিবে। আমরা রয়েছি খামারবাড়ি মোড়ে এবং দেখানোর চেষ্টা করছি যে পুলিশের আজকের যে এই জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যকার যে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়েছিলেন, সেখানে কিন্তু বেশ কয়েকজন জুলাই যোদ্ধা তারা কিন্তু আহত হয়েছেন এবং তার পিঠে কিন্তু বেশ কিছু দাগও রয়েছে। দাগ আমরা দেখতে পাচ্ছি যে আমি আহত হয়েছি যখন সবগুলিরে বাইর করে দেয়, তখন আমি সুস্থ মতন আগে বাইর হয়ে গেছি। বাইরে আমি রাস্তাতে আস্তে আস্তে হাঁটতেছিলাম, পিছন থেকে পুলিশ ধাওয়া করছে আমারে। আমি জুতা ফেলে পলাইতে পারি না, তার মধ্যে আমাকে রাস্তার মধ্যে ফালায় আমাকে পুলিশ পিটাইছে, ইচ্ছা মতন আমাকে পিটাইছে। আমি কিন্তু একটা ইরো মারি নাই, তাদেরকে আমি একটা ন্যায় অন্যায় গালিও দেয় নাই। অনার্থক পিটাইলো আমাদের পুলিশ, আমাদের আহত ভাইদেরকে আরো আহত ভাইদেরকে পিটাইছে। আমি এখন পর্যন্ত নিঃশ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে। আমরা বলতে পারবো না, এটা আগুনের কথা বলতে পারবো না। আমরা আমাদের আহত ভাইরা কোথাও কোনো আগুন দেয় নাই, বলতে পারবো না এটা আমরা। আমি কনস্ট্রাকশন কাজ করি, আমি একজন জুলাই যোদ্ধা। আহত হয়েছিলাম আমি, বর্তমানে আহত থানা স্ট্যান্ড, সাভার থানা স্ট্যান্ড, সাভার থানা স্ট্যান্ড। 19 জুলাই আমি আহত হয়েছি, চোখে গুলি লাগছে, আমার এক চোখ অন্ধ, আমি এক চোখে দেখি না, আমি এক চোখে দেখি এখন বর্তমানে।
আমার নাম মোহাম্মদ রমজান। কোনো সহযোগিতা এখনো সরকার থেকে আমি স্টিল পাই নাই, তবে প্রক্রিয়া চলতেছে, আমি এখনো পাই নাই, পাবো বলতেছে। যে আহতদের তালিকা আছে এবং কি আমার স্বাস্থ্য কার্ড আছে, স্বাস্থ্য কার্ড হয়েছে এবং আমার গ্যাজেট আসছে। আমরা কথা শুনছিলাম একজন জুলাই যোদ্ধা, তিনি আজকের এই যে সংসদ ভবনের সামনে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় তিনি আহত হয়েছেন এবং তিনি তার আজ আহত হওয়ার অভিজ্ঞতা জানাচ্ছিলেন। আমরা দেখতে পাচ্ছি যে সংসদ ভবনের সামনের যে চিত্রটা আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি যে সংসদ ভবনের সামনে কিন্তু একেবারেই এখন ফাঁকা রয়েছে, এবং আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে সংসদ ভবনের সামনের যে গেটটি তথা সংসদ ভবনের সামনে যে মানিক মিয়া অ্যাভিনিউ, সেই অ্যাভিনিউ কিন্তু একেবারে ফাঁকা রয়েছে, কোনো ধরনের গাড়ি চলাচল নেই, কোনো ধরনের মানুষ চলাচল নেই, এবং জুলাই যোদ্ধারাও কিন্তু নেই। সর্বোপরি এক কথায় যে সংসদ ভবনের এলাকায় খুবই থমথমে পরিবেশ বিরাজমান করছে, এবং আজকের যে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান, সেই স্বাক্ষর অনুষ্ঠান হবে কিনা তাও এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ যে কোনো মুহূর্তে, যে কোনো অবস্থায়, যে কোনো জায়গা থেকে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটতে পারে। সংসদ ভবনের সামনে থেকে আলাউদ্দিন রায়হান, BD24 রিপোর্ট, ঢাকা।